জমিন কথা ঠিক কিনা? এদেশে ইসলাম এসেছে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে। এদেশে ইসলাম এসেছে হযরত শাহ মাখদুম রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে। এদেশে ইসলাম এসেছে খান জাহান রাহমাতুল্লাহ আলাইহির পরিশ্রমের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। সুতরাং এদেশ থেকে চোখ রাঙ্গানি দিয়ে সিলেবাস পরিবর্তন করে ইসলাম উঠে দিবা কঠিন কালো সম্ভব না। ফেরাউন তার দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে চেয়েছে, আল্লাহ আমারে দরিয়ার মধ্যে ডুবায় মারছেন কথা ঠিক কিনা? তাই সতর্ক, সাবধান, চোখ রাঙ্গানি দিয়ে লাভ নেই। আল্লাহর কোরআনকে কেউ পদদলিত করতে পারবে না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত থাকতে হবে। রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজ আমার দেশের মসজিদে আজান হলে একদল নাস্তিকের গায়ে আগুন জ্বলে কথা ঠিক কিনা? একদল নাস্তিকের গায়ে আগুন জ্বলে। মসজিদে আজান হয় আর নাস্তিকরা কবিতা লেখে। আজান যখন হয় ওদের কানের মধ্যে নাকি বেশ্যার আওয়াজ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? মসজিদের আজান শুনলে নাকি বেশ্যার আওয়াজের মতো শোনা যায়। কারণ হলো একটাই, যারা বেশ্যাখানায় যায় আর বেশ্যার আওয়াজ কানের মধ্যে ঢোকে, ওদের কানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি ঢুকবে না কথা ঠিক কিনা? আর জন্মের পরে যে শিশুর কানের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়, ওই কানের মধ্যে বেশ্যার আওয়াজ ঢুকতে পারে না কথা ঠিক কিনা? আমার দেশের একজন নাস্তিক আল্লাহু আকবার ধ্বনিটা সহ্য করতে পারে না। যেখানে আল্লাহু আকবার ধ্বনি হয় সেখানে তারা জঙ্গিবাদের গ্রান খোঁজে কথা ঠিক কিনা? আল্লাহু আকবার ধ্বনি দিলেই নাকি সমস্যা, ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে আর জঙ্গিবাদের গ্রান খোঁজে। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, দুনিয়ায় সন্তান আসবে তার কানের মধ্যে প্রথম বলা হবে কি? আল্লাহু আকবার। একটু জোরে বলেন না? আর একটু জোরে বলেন। এটা কার হুকুম? জন্মের পরে কানের মধ্যে আজান দাও আল্লাহু আকবার, মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ো তাও কি দিয়া? নামাজের তাকবীর কি? আল্লাহু আকবার। তার সারা জন্ম হবে না, আল্লাহু আকবার ছাড়া মৃত্যু হবে না। যারা মুসলমান নাম দিয়া ইকবালের মতো লোকেরা আমাদেরকে উল্টা শিক্ষা দেয়, আল্লাহর কোরআনের উল্টা শিক্ষা। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এদেশের সিলেবাস পরিবর্তন করতেই হবে, সিলেবাসে দিতে হবে আমরা নবীর সন্তান। কার সন্তান? আপনারা দেখেন সূক্ষ্মভাবে, আজকে এক সময় এদেশে আদমশুমারি হতো। কি হতো? খেয়াল করেন, কি হতো? আদমশুমারি। এবছর আদমশুমারির নাম দেওয়া হয়েছে জনশুমারি। কি দেওয়া হয়েছে? স্যার ঠিক আছে কিনা? জনশুমারির নাম দেওয়া হয়েছে। সূক্ষ্মভাবে আদম শব্দটা উঠে দেওয়া হয়েছে। এটা ওই যে আমরা বানরের সন্তান, ওটার সাথে মিলানোর একটা সামিল। আদমশুমারি মানে আদমের সন্তানদের শুমারি হবে, সেটা উঠে দিয়ে জনশুমারি দেওয়া হলো। তার মানে সূক্ষ্মভাবে নবীর নামটাকে উঠে দেওয়া হলো কথা ঠিক কিনা? এইভাবে এক সময় কাজী নজরুল ইসলাম কলেজ থেকে নজরুল ইসলাম শব্দটা উঠে দেওয়া দিয়ে নজরুল কলেজ করা হয়েছে। স্যার সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে সলিমুল্লাহ হল করা হয়েছে। এদেশের মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য এইভাবে চক্রান্ত চলতেছে কথা ঠিক কিনা? এটার পিছনে গভীর ষড়যন্ত্র নাস্তিকদের। ওরা দালালি করে আর চামচামি করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে ওরা এই কাজগুলি করতেছে। হয় আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুক, নইলে ফেরাউনের মতো গজব দিয়ে ওদেরকে জমিন থেকে ধ্বংস করে দেয়। গজব আসা শুরু হয়েছে, তসলিমা নাসরিনের ফাঁক কাটছে, দেখছেন আপনারা? দেখছেন? ওই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আদর্শের বিরুদ্ধে, নারী অধিকারের বিরুদ্ধে কথা বলে ভারত দিয়ে আশ্রয় নিয়েছে মামুল বাড়ি কথা ঠিক কিনা? আল্লাহ কত ধর্ম আস্তে আস্তে আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমার আল্লাহ বলেছেন তোরা ষড়যন্ত্র কর, আমি আল্লাহ ধরার জন্য প্রস্তুত আছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যখন ধরব তখন আর ছাড়বো না কথা ঠিক কিনা? যেদিন ফেরাউনের ধরছেন ছাড়েন নাই, নমরুদের ধরছেন ছাড়েন নাই, আবু জাহলকে ধরছেন ছাড়েন নাই। খবরদার, তোমরা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছো সতর্ক হও, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিও না। ক্ষতিগ্রস্ত তোমরাই হবে। ইসলামের জয় হবে, ইসলামপন্থীদের জয় হবে, আল্লাহওয়ালাদের জয় হবে, আল্লাহর জিকিরকারী বান্দাদের জয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তারা বলে আজানের শব্দ থেকে বেশ্যার গন্ধ আসে। আর আমার মুসলিম কবি কায়কবাদ তিনি কবিতা লিখেছেন, কে মরে শোনালো ওই আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর সেই আজানের ধ্বনি। আল্লাহু আকবার। আমার জাতীয় কবি বলেছেন,
মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়েও থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমি বলবো আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলামী রেনেসার কবি ফররুক আহমদ, পল্লী কবি জসিম উদ্দিন, কবি গোলাম মোস্তফা, কবি কায়কোবাদ আমাদের প্রাণের কবি, কথা ঠিক কিনা? প্রাণের কবি হওয়ার পিছনে একটাই কারণ, তারা তাদের মগজের মধ্যে কলবের মধ্যে আল্লাহর কোরআনের ভালোবাসা পালতো, কথা ঠিক কিনা? ওদের মাথার মধ্যে জ্ঞান ছিল বলেই মুসলমানদের কাছে আজকে প্রিয়। আর যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তসলিমার মতো লোকেরা, জাফর ইকবালের মতো লোকেরা, যত শিক্ষিত হোক না কেন, শিক্ষার সাথে আল্লাহর কোরআন না থাকার কারণে আমরা বলবো ওদের মাথার মধ্যে পায়খানা, কথা ঠিক কিনা?